দেখো ভাই, আমি বহুবার এই এক্সাম্পল সামনে এনেছি। 1964 সালে আমরা হাসতে 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 মরে যেতাম। এই শুনেছিস টেলিভিশন নাকি আসতেছে। আচ্ছা, কত কিভাবে ছবি উড়াইব, কিভাবে ছবি উড়ে আসবে? তখন বুঝে আসতো, পানিতে ঢিল মেরে আমরা দেখেছি যে ঢেউ হয়, ওইভাবে টেলিভিশন রেডিও থেকে কথা ছাড়লে বাতাসে ওয়েভ আছে, তাই না? কারণ আরো ছোটবেলায় ক্লাস 2 থাকতে আমাদের এক স্যার বলেছে, মাছেরা যেমন পানির সাগরে, আমরাও সেরকম বাতাসের সাগরে। তো এইটা বুঝে আসছে। তো ওইভাবে এখানে ঢেউ মেউ বুঝিয়ে মনে মধ্যে রেডিওর কথাবার্তা আমাদের পর্যন্ত পৌঁছানো একটা মোটামুটি মাথার মধ্যে আসছে। কিন্তু ছবি আসবে কিভাবে? সেজন্য একটা বিষয় একটু আল্লাহ তাআলার নির্ণয়টা দেখো। তিনি বলে দিয়েছেন যে 170 সূরা বাকারা, ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, এর চাইতে প্লেন কোনো অ্যাপ্রোচ হতেই পারে না। বাস থেমে যাও। মানে যখন কাউকে বলা হয়, যখন তাদেরকে বলা হয় যে ভাই মেনে চলো তাই যা আল্লাহ অবতীর্ণ করেছেন, এর চাইতে সাদামাটা পক্ষপাতহীন কোনো প্রপোজাল হতে পারে? বলো না, আমি অমুক বলছি, অমুক হুজুর, তমুক হুজুর, অমুক পার্টি, তমুক পার্টি, আমি তো কিছুই বলি না ভাই, মানো তাই যা আল্লাহ নাজিল করেছে। ইত্তাবিউ মা আনজালাল্লাহ। তখন কি হলো? ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, আলাইহি আবানা। তখন তারা বলেছে যে আমরা মেনে চলবো তাই যার উপরে পেয়েছি আমরা আমাদের পূর্বপুরুষদের। এখন তুমি প্রত্যেকটা ইসলামিক যত দল আছে, যত এজেন্সি আছে, যত কোম্পানি আছে, জিজ্ঞেস করো, দে আর ফলোইং দেয়ার ফরমার পিপল। হ্যাঁ, আসো। এখন আল্লাহ একটা আর্গুমেন্ট দিচ্ছেন, ওটা দেখাতে এনেছি। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়ান, লা ইয়াকিলুনা শাইয়ান। আচ্ছা, যদি এমন হয় যে তাদের পূর্বপুরুষরা একটা বিষয় বুঝতেই পারেনি, ওয়ালা ইয়াহতাদুন, আর না তাদেরকে আমরা পরিচালিত করেছিলাম, মানে দে ওয়ার নট ফলোয়ার অফ এনি বুক, এনি রেভেলেশন, তবুও কি তাদেরকে অনুসরণ করবে তারা? জিজ্ঞেস করেছিলাম। এবং আমার পিতা আমার মাথা থেকে নামিয়েছি এই কারণে, কারণ বড় রেসপন্সিবিলিটি ওটা। আমার পিতার যে আকার আমার বহন করার সাধ্য নাই, তার পুত্র হয়ে স্বতন্ত্র কোনো চিন্তা করার কোনো অধিকার আমার ছিল না। কিন্তু আমার পিতার মুখেই শোনা যে আত্মপরিচয়ে পরিচিত সেই মানুষ, যে পিতার পরিচয়ে পরিচিত সে অর্ধেক মানুষ, আর যে মামু চাচা অমুক তমুকের পরিচয়ে পরিচিত সে হলো অধম, উত্তম, মধ্যম, অধম। যে আত্মপরিচয়ে পরিচিত সে উত্তম, আর যে পিতা এবং অন্যান্যদের পরিচয়ে পরিচিত সে মধ্যম। আর গ্রাম বা এক এলাকার পরিচয়ে পরিচিত সে অধম। ছোট উত্তম হতে গিয়ে এখন পিতৃ পরিচয় তো আমাদের দেশে প্রতিষ্ঠিত, তো সেখানে একদম একেবারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে, আপনি তার চাইতেও বেশি বোঝেন। একদিন রেগে রেগে বলেছি, বুঝতে হয় ভাই, তাই বুঝি। আমি যদি আমার পিতার চাইতে না বেশি বুঝি, তাহলে পিতার অযোগ্য সন্তান আমি। হ্যাঁ, তাই আমাকে তার চাইতে বেশি বুঝতেই হবে, কোনো উপায় নেই, আমি বাধ্য বুঝতে। দাদার নামে গাদা, বাবার নামে আদা, নিজের নামে শাহজাদা। হ্যাঁ, শাহজাদা, সুন্দর। হ্যাঁ,
তাহলে আসো, আপনি তো আত্মপরিচয় দিচ্ছেন এই কিতাব থেকে। কিতাব থেকে। তা এবং এইখানে যখন আমার এই মানে সরে গেছে, কেন সরে গেছে? এই কারণে যে আমার পিতার জীবনটা আমার কাছে পরিষ্কার। তিনি হাদিসের ছাত্র, তিনি ইসলামের একজন খাদেম, তিনি কোরআন পেয়েছেন জীবনের শেষে। বুঝেছ? এই সেই বিদ্রোহী মানুষটা যে একেবারে স্টেজে দাঁড়িয়ে ফার্স্ট ক্লাস ফার্স্টের সার্টিফিকেট ছেড়ে আর বলে জানলাম, শিখতে হবে, শিখিনি কিছুই এখনো। ওই কথাটাই ইকোনমিক্সের একজন বৃদ্ধ শিক্ষক আমার মেয়েকে যখন ভর্তি করতে নিলাম ব্র্যাকে, তখন উনি দাঁড়িয়ে বলছেন যে আমরা এই ব্র্যাক বিশ্ববিদ্যালয় তৈরি করেছি কিছু শেখাবার জন্য না, কিছু কিভাবে শিখতে হয় ওইটা শেখাবার জন্য। রিপিট করো, কিভাবে শিখতে হয়। হ্যাঁ, তো আমার চেষ্টাটাও এই কোরআন নিয়ে তাই। আমি কাউকে কোরআন শেখাই না, মাআল্লাহ। কিভাবে শিখতে হয়, কিভাবে চেষ্টা করতে হয়, আমি তার একটা দৃষ্টান্ত নমুনা স্থাপন করার চেষ্টা করছি। আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ যেন এটা যেন দাঁড় করানো যায়, দেখানো যায় ভাইদেরকে যে এইভাবে কোরআন পড়ে। কোরআনের দাতা তো তুমি। তাহলে এইটা সরিয়ে গেছে আমার মাথার উপর থেকে যে আমার বাবার সমস্ত মানে তার অর্জন, তিনি কি কি করেছেন, কি কি নিয়েছেন, এই গাদানো ছিল এই রুমটা, কিতাব আর কিতাব, কিতাব আর কিতাব, অন্তত এক ট্রাক তো বটেই। বুঝেছ? তো সেইটা এগুলো সব দিয়ে দিয়েছি আমরা এখানে ওখানে, যেখানে কে করবে, কে পড়বে এটা। তো তাকে দেখেছি হয় তিনি পড়ছেন, নয় তিনি লিখছেন, ব্যাস। হয় তিনি পড়ছেন অথবা তিনি লিখছেন, আর কোনো রূপ নাই তার। অথবা সফরে, অথবা মাসের মধ্যে 2-1 বার আমাদের সাথে বসে একটু ভাত খাওয়া, ব্যাস। এই আমাদের বাবা। তো তার সাধনার ফসল কি? মানুষ কেন তাফসির পড়বে? সাধারণ মানুষ কেন তাফসির পড়বে? তারা তাফসিরের বুঝবে কি? তারা পড়বে মেইন টেক্সট অল ক্যাপ, তারা পড়বে মেইন টেক্সট অল ক্যাপ। সেখানেই তো সব আছে, সেখানেই তো সব আছে, বাস। সেটা না, আল্লাহ তাকে দিয়েছেন সারা জীবন, একদম 11 বছর বয়স থেকে সাধনা করেছেন, আল্লাহ তাকে খালি হাতে ফেরাননি। কথাটা বোঝো। এ সেই আব্দুর রহিম যে পালকি থেকে ইসলামকে নামিয়ে মাঠে এনেছে। বুঝেছ? পালকি থেকে, বোট থেকে, হরিণ খাওয়া মানে রাজহাঁস খাওয়া হুজুরদের পেটের মধ্যে থেকে ইসলামকে টেনে মাঠে এনেছে। তোমরা তার যৌবন দেখোনি। আইয়ুব খানের বাঘের মতো ভয় পেত তোমার বাবাকে। বুঝেছ? পারলে কিছু একটা এই লোকটা করতে পারে। আর তার সাগরিদরা সারা জীবন ধরে একটা একটা করে যাদেরকে গড়ে তুলেছেন, তাদেরকে বলেছিল গুরু মারা শিষ্য, গুরু মারা শিষ্য। পরিণতি দেখো, আবার হোঁচট খাবে, মনে রেখো, আবার হোঁচট খাবে। কারণ এরা ওই বাবা বলে গেছেন গরুর বাছুর গরুর পিছে পিছে হাঁটলেই নিরাপদ বোধ করে। সেই বাছুরকে যখন সামনে হাঁটতে দেয় তখন বাছুর দিশা হারায় ফেলে কোন দিকে যাবে। তো কথাটা বোঝো। দেখালাম কেন ওই আয়াত, যে এরা যে কথাটা বলছে সেই কথাটা কি, যে যদি আল্লাহ চাইতেন, তাই না, তাহলে আমরা অংশীদার করতাম না। আর এখানে কি ওয়াকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম লা ইয়াবাসাল্লাহু মান ইয়ামুতু বালা ওয়াদান আলাইহি হাক্কান ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন। 38 নাহাল। হ্যাঁ, শপথ করে তারা কঠিন কঠিন আল্লাহর নামে, লা ইয়াবাসাল্লাহু মান ইয়ামুত,
কিছুতেই আল্লাহ পুনরায় জীবিত করবেন না যারা মারা যায়। বালা, কেন নয়? ওয়াদ আল্লাহ ওয়াদান আলাইহি হাক্কান, এটা একটা অঙ্গীকার বা এটা একটা ওয়াদা তার উপরে, যেটা মানে বাস্তবায়ন দায়িত্ব তার উপরে। ওয়ালাকিন আকসারান নাসে লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এইটা জানে না। সেই সূরা হুদ থেকে শুরু করেছে, সূরা হুদ, সূরা ইউনুস, সূরা হুদ, সূরা ইব্রাহিম, সূরা রাদ, সব জায়গায় অধিকাংশ মানুষ এটা জানে না। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো ইব্রাহিম, সূরা ইব্রাহিমের সূচনা, কথা বুঝছো? সেটা একটু দেখে নাও। সূচনা হলো যে আলিফ লাম রা কিতাবুন, ইন্না লিল্লাহ, হ্যাঁ রাত, সূরা রাত, রাত রাত, হ্যাঁ। তো আলিফ লাম মিম রা তিলকা আয়াতুল কিতাব আল্লাযীনা ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকা, ওই সমুদয় কিতাবের আয়াত, কিতাবের বাণী ও বার্তা, ওয়াল্লাযী, এবং এটা সেই কিতাব, উনজিলা ইলাইকা মির রাব্বিকা বিল হক, অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি তোমার প্রতিপালক থেকে প্রকৃত বাস্তবতা নিয়ে। ওয়ালাকিন আকসারান নাসি লা ইউমিনুন, কোনো ধাক্কা খেলে অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করবে না, করবে না। ভাই এটা তো আমার কথা না, কার কথা বোঝো? যিনি পাঠিয়েছেন এই কিতাব তিনি বলছেন। তাহলে এই প্রেক্ষিতে তুমি কি করবা? অধিকাংশ মানুষের দোহাই নেয়, এত মানুষ এসব জাহান্নামের জন্য তৈরি করেছেন, কি বলেন আপনি? তো কোরআনের ব্যাপারটা, মূল বিষয়টা যদি বুঝে না আনতে পারো তাহলে কিন্তু হারিয়ে যাবে। আর এটা এক্সেপশন, একেবারে নিতান্তই সামান্য কিছু মানুষের জন্য। কারণ পোস্টিংটা হলো স্বয়ং আল্লাহর খেলাফতের। আপনি এখন যেই পোস্টে আছেন স্যার, কত দূর, কত ধানে, কত চাল, তাই না, অতিক্রম করে এখানে এসেছে। সরকারি বড় বড় পোস্টে যারা আপনারা আছেন বোঝেন কত সাধনায় এখানে এসে পৌঁছেছেন আপনারা। তাহলে আপনার পোস্টিং হলো আপনি এই জগতে, বস্তু জগতে স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিনিধি, ম্যানেজার। বিষয়টাকে এই বস্তুগত দৃষ্টিতে কেউ দেখে না, কাউকেই দেখাতে পারছি না। এটা বন্ধ করো। জগৎটা বস্তুর, জগৎটা আমি এক বস্তুগত অস্তিত্ব, আল্লাহ নিরাকার অবস্তু, আবার আমার মধ্যে এক নিরাকার অবস্থা অস্তিত্ব আছে, আমার মন অন্তর। বলো তোমার মন নাই? আছে? একটু দেখাও। কেন দেখানো যায়? আমি তো এখন দেখানো যায়, দেখাও। না দেখাইতে পারলে এখানে আসতে পারিনি। না না, ঠিক আছে, এইটা ঠিক আছে, এটা সুন্দর কথা বলেছে, এটা সুন্দর কথা বলেছে। কিন্তু কোশ্চেন হলো, তাহলে আমার মন এবং অন্তর, অর্থাৎ আমারও একটা অবস্তু অস্তিত্ব আছে যেটা আসলে আমি। তাহলে ওইটা আমি না এইটা আমি? তাহলে ওইটা কোরআন সূচনাই করেছে ইউমিনুনা বিল গায়ব, যে বিশ্বাস করে তার নিজের অদৃশ্য অস্তিত্ব দিয়ে। আর বিশ্বাসটা অদৃশ্য অস্তিত্বের, বিশ্বাসটা ব্রেনের কাজ না। বিশ্বাসটা মনের কাজ, অন্তরের কাজ। বিশ্বাসটা মগজের কাজ না। মগজ একটা প্রোগ্রামার, প্রসেসর। তাকে একটা আইডিয়া দিলে সে ওটাকে প্রসেস করে একটা রেজাল্ট দিতে পারে।
কথা বলছো। আবার মগজটার কোনো অংশই উপর থেকে আসা নয়, মগজের কোনো অংশই উপর থেকে আসা নয়, এখানকার কিছুতেই ঊর্ধ্ব জগতের সাথে তার সম্পর্ক স্থাপনের তার কোনো শক্তি নেই, সাধ্য নেই। হ্যাঁ, কথা বুঝছো? যেমন দুটো জিনিস আমাদের এই পৃথিবীতে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। ডক্টর আব্দুল সালাম অফ পাকিস্তান, তিনি বলেছেন যে মানুষের দেহটা, বডিটা এই গ্রহের উপাদান, এই গ্রহের উপাদান, প্রাণটা নয়, প্রাণটা বাইরের থেকে আসে। And he got Nobel. প্রাণটা এখানকার নয়, যে কোনো জিনিস, একটা ঘাসের প্রাণও এখানকার নয়। ছিঁড়ে ফেলো, ঘাসটা মরে যাবে। ঘাসটা যে দাঁড়ানো ছিল সবুজ, কিসের উপরে? প্রাণের উপরেই তো। এই প্রাণটা এই গ্রহের না। আর আমরা তো দেখতেই পাচ্ছি, শিক্ষা আসে আকাশ থেকে, ওহি আসে উপর থেকে। তো প্রাণও ওই রকম উপর থেকে আসা একটা জিনিস। এই যদি বাস্তবতা হয়, এগুলো সব একদম ছড়ানো ইনফরমেশন, গুছিয়ে নিলেই হয়, কিচ্ছু না, গুছিয়ে নিলেই পাওয়া যায়। তখন এইখানে যেটা আমরা যেটা বলছি যে ওয়াকাল আল্লাহ, তোমার কোথায় ছিলাম? হ্যাঁ, ওয়াকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম লা ইয়াবাসু আল্লাহ মান ইয়ামুত। এরা শপথ করে যে লোকেরা বলে, কথা বুঝছো, নিশ্চয়ই তারা এর বাইরে কিছু বুঝতে পারে না। If you are honest, think them they are honest. তুমি একটু কিছুক্ষণের জন্য তাদের হয়ে ভেবে দেখো, যদি কোনো মানুষ অনেস্টলি, সততার সঙ্গে এইটা ভাবে যে আল্লাহ কিছুতেই কোনো মানুষকে আর পুনরায় জীবিত করবেন না, তুমি সেই ভাবনার সাথে একাত্ম হও। একাত্ম হলে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ, যে মানুষেরা পরকাল বিশ্বাস করে না, তাদের এছাড়া তার কোনো উপায় নেই ভাবনা। একটা মানুষ জীবিতই হয় তার নিজ সত্তার মধ্যে যদি পরকাল বিশ্বাস করে, আর নাহলে সে একটা মরা মানুষ। পরকাল বিশ্বাসটাই অনন্ত জীবনের যে ব্যাপারটা, যে চেতনা, সেটা তাকে দেয়। কথা বুঝছো? তখনই সে দেখে যে এখান থেকে মরণ তো নয়, আমি এখান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছি, আমি এখান থেকে ওখানে যাচ্ছি যেখানে ছিলাম। ভেরি সিম্পল হয়ে যায় তখন ব্যাপারটা। আর পৃথিবীর যারা মানুষ, তারা মরতে ভয় পায়, কারণ তারা জানে মরার পরে বিলুপ্ত হয়ে যাচ্ছি। আর যারা জানে যে মরা মানে তো এখান থেকে এই জঘন্য পৃথিবী ছেড়ে আমার অনন্ত জীবনে প্রবেশ করা, তারা তো আকুল হয়ে থাকে কবে মরবে। ফাতামান্নাউল মউত, কোরআনের ভাষা। তোমরা যদি আল্লাহর প্রিয় ভাজন হয়ে থাকো, তাহলে এখানে কি যাও ভাই? সারাদিন আল্লাহকে বলো, আল্লাহ এখান থেকে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। হুজুররাও এখানে কানে ফু মারে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুর, আল্লাহ আয়ুষ্কাল বাড়িয়ে দাও, তাই না? আল্লাহ 1000 বছরের আয়ুষ্কাল দিয়ে দাও। হ্যাঁ, তো তাহলে এখন এখানে দেখো, বালা ওয়াদান আলাইহি হাক্কান ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন লিয়ুবাইয়িনা লাহুমুল্লাযীনা ইখতালিফু ফি ওয়া লিয়ালামা আল্লাযীনা কাফারু আন্নাহুম কানু কাযিবিন। আচ্ছা, লিয়ুবাইয়িনা লাহুম, স্পষ্ট করতে তাদের জন্য, আল্লাযীনা ইখতালিফুনা ফিহি, এই ব্যাপারে যারা বিভিন্ন মতামত ব্যক্ত করেছে, ওয়া লিয়ালামা, এবং যেন জানতে পারে, আল্লাযীনা কাফারু, যারা সরাসরি প্রত্যাখ্যান করেছিল, আন্নাহুম কানু কাযিবিন, যে তারাই ছিল মিথ্যাবাদী। ইন্নামা কাউলুনা লিশাইন, আর কিছুই নয়, কথা আমাদের কোনো একটা উদ্দেশ্য, কোনো একটা বস্তুকে উদ্দেশ্য করে, ইদ আরাদনা হু, আরাদনা হু, যখন ইচ্ছা করি কোনো একটা কিছু, আমরা সেটাকে আন্নাকুলু, আমরা শুধু বলি, লাহু, তাকে, কুন হও, ফায়াকুন, এটা লম্বা, কারণ হতে সময় লাগে।
এটা কুন ফায়াকুন মানে বললাম আর হয়ে গেল না, কুন ফা ইয়াকুন, তারপর সেটা হয়। ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহ মিন বাদি মা যুলিমু, আর যারা বসতি বিসর্জন দিয়েছে আল্লাহর পথে তারপরে যে সে নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, লানুবাউওয়ান্নাহুম ফিদ দুনিয়া হাসানাতান, লানুবাউওয়ান্নাহুম ফিদ দুনিয়া হাসানাতান। তাহলে আমি অত্যন্ত সুন্দর বসতির আয়োজন করে দেব তার জন্য এই পৃথিবীতে। যারা হাজারু ফিল্লাহ, সাবজেক্টটা খেয়াল করো, ফি সাবিলিল্লাহ নয়, সাবজেক্ট শুধু আল্লাহ। এবং হাজারু মানে তোমার এই বসতি বিসর্জন তোমার এখনকার জীবন থেকে এই জীবনে প্রবেশ, একই জায়গায় থেকে, ফিজিক্যাল না, না মেন্টাল। তোমার মানসিক পরিবর্তন, যে আমি আগে পৃথিবীমুখী ছিলাম, আগে আমি জীবনমুখী ছিলাম, এখন আমি মরণমুখী। এখন আমার জীবনের মরণের আয়োজন আমার কাজ, জীবনের আয়োজন আমার কাজ না। আমি এটা দিয়ে খুব জড়িয়েছি নিজেকে, এখন এইগুলো সরাতে পারলে হয়। যা জড়াইছো, কত পল্লা পেঁয়াজের খোসার ভিতরে আছো, ওটা এখন ছাড়াতে যাও, তারপর টের পাবা। এই হিজরতের ব্যাপারটা বুঝে নাও, ঘর ছেড়ে বাড়ি ছেড়ে চলে যাওয়া নয়, আপন অবস্থান থেকে। এই শব্দটা আল্লাহ আমাকে দিয়েছেন, বসতি বিসর্জন, বসতি বিসর্জন। আছে না কি একটা গান আছে না, যে ও মন জানো না তোমার মধ্যে বসত করে কয়জনা, লালনের বোধহয়, আব্দুল করিমের, শাহ আব্দুল করিমের, আব্দুল আলিম না, তোমার মধ্যে বসত করে কয়জনা, এটা আব্দুল করিমের, ঠিকই আছে, হ্যাঁ শাহ আব্দুল করিমের, হ্যাঁ। যাই হোক, তো এই যে তোমার মধ্যে বসত করে কয়জনা, এটা আধ্যাত্মিক চিন্তা, এবং এই চিন্তাগুলো যারা করতে পেরেছিলেন, আল্লাহ দিয়েছিলেন, এগুলো মানুষের মনে হিট করে কেন? এই কথাগুলো মানুষকে স্পর্শ করে কেন? কারণ মানুষ সত্যকে ফেস করে। আরে তাই তো, বুঝছো? এই বসতি বিসর্জনটাও সেই রকম। হ্যাঁ, এখন এখানে দেখো একটা ম্যাজিকের কথা বলি। পাকিস্তান আমল, জিয়া মহিউদ্দিন শো, টেলিভিশনে 1966 সাল। তো শো চালু হয়, তো একটা সপ্তাহে একটা শো হয়, জিয়া মহিউদ্দিন শো। তো সেইখানে প্রশ্ন হয়, উত্তর দেওয়ার জন্য সময় থাকে, যখন উত্তর দিতে পারো, যে উত্তর দিতে পারো। তো প্রশ্নটা হলো, दो ऊंट, दो ऊंट, एक का रुख दक्षिण की तरफ, एक का रुख उत्तर की तरफ, ये दोनों एक दूसरे को कैसे देख सकता है? বুঝো, একটি উট দক্ষিণে তাকানো, একটি উট উত্তরে তাকানো, উত্তর দিকে রুখ, উত্তর দিকে ফেরা। হ্যাঁ, আর এটা একে অপরকে কিভাবে দেখবে? 4 মাস, নো ওয়ান কুড অ্যান্সার। কত রকম আয়নার সামনে লাগা দো, দেখ লেগা, কথা বুঝছো, ये घूमते घूमते दुनिया गोल है आ जाएगा, কথা বুঝছো, आपस में आमने सामने, বহু রকম। सिंपल क्वेश्चन, ये दोनों आमने सामने, आमने सामने। এই একটা উট, এটা কোন দিকে তাকানো? উত্তর দিকে। এই একটা উট কোন দিকে তাকানো? দক্ষিণ দিকে। এরা পরস্পরকে দেখছে কিভাবে? এরা তো মুখোমুখি। তো
তো সত্যের লুকানোটা শয়তান কিন্তু এক্সপ্লয়টেশনটা এইভাবে করে। সত্যটা একেবারে নাকের কাছে, যেন দেখেও দেখছো না, দেখেও দেখা হচ্ছে না। তো এখন ওয়াল্লাযীনা হাজারু ইলা ফিল্লাহ মিন বাদি মা যুলিমু লানুবাওয়িআন্নাহুম ফিদ দুনিয়া হাসানাতান ওয়ালা আজরুল আখিরাতি আকবার, এবং পরকালের যে পাওনা সেটা অনেক বড়। এর পরেরটুকু আরবিটা বলো। ওয়াকানু ইয়ালামুন, এখানে ছাপায় ওঠেনি। আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কয়টা আসলো? হাজারু, সাবারু এবং ইয়াতাওয়াক্কালুন। এখন এইখানে আজকে রোজা, তাই না? রোজার দিন, দুপুরের সময়, তাই না? শরীর দুর্বল, একটু সকলে একটু ভাবো ব্যাপারটা। ভাবো এই, আচ্ছা আমি যখন আল্লাহর কথা শুনতে পারছি, বুঝতে পারছি, আল্লাহর ব্যাপারে জানতে পারছি, এবং কোরআন তাগাদা দিচ্ছে তার দিকে ধাবিত হোক, ছোট তার দিকে, বিষয়টা নিয়ে আমি একটু ভেবে দেখি তাতে কি কি যাচ্ছে। আমার চাকরি যাচ্ছে, ঘর যাচ্ছে, বউ যাচ্ছে, সন্তান যাচ্ছে, কিছুই তো যাচ্ছে না। আমি, তাই না, আমি তাকিয়েছিলাম জীবনের দিকে, সেই আমি ঘুরে গেলাম মৃত্যুর দিকে। আমার আগে চিন্তা ছিল কিভাবে বেঁচে থাকবো, আর এখন চিন্তা হলো কিভাবে মরণের পরে উত্তর দেব এখানে কি করেছি। কারণ এটা যদি হাইপোথিসিসই হয় যে মরণের পরে একটা চোখের পলক, তারও হিসাব দিতে হবে, তারও হিসাব দিতে হবে। তো এটা যদি মনে করি, আচ্ছা আমি বিশ্বাস করি না, ফেলে দিলাম মাথা থেকে। আচ্ছা যদি হয়, বল, মানে দেখি না বলে তো আমি ডিনাই করতে পারছি না, কারণ অনেক কিছুই আমি দেখি না। আর সবচেয়ে বড় কথা ওই যে একদম মুখোমুখি দাঁড়ানো, যেমন আমি একটু পরে আমার বেলায় কি হতে যাচ্ছে সেটাও তো আমি দেখি না। So how could I estimate about that time, future program? আমি একটা জিনিস পরিকল্পনা করি, আগামীকাল এটা করব, এবং সেটার জন্য আমি আয়োজন করি, এবং আগামীকাল দেখা যায় সেই কাজটা আমি সুন্দরভাবে যেভাবে পরিকল্পনা করেছিলাম হতে পারছে, while it was unseen to me. ছিল কিনা আনসিন? বলো, আগামীকাল আমি যেটা করবো সেটা তো আজকে আনসিন আমার কাছে। হাউ কুড আই রিয়েলাইজ দ্যাট? আমি প্রোগ্রামটা ফিক্স করলাম কেমন করে, 6 মাস পরে এই কাজটা করবো, 1 বছর পরে এই কাজটা করবো, and ultimately I count the days, and যখন আসে তখন I do it, আমি করি সেটা। তাহলে আনসিন সময়টাকে যদি এস্টিমেশনের মধ্যে আনা যায়, প্রোগ্রামিং এর মধ্যে আনা যায়, এটা কেন যাবে না? এটা কেন যাবে না? কারণ আল্লাহর চ্যালেঞ্জ হলো, ইউ জাস্ট প্র্যাকটিস মি, আমার কথাগুলোকে তুমি অনুসরণ করো, তোমার সাথে লাগাও, তা ডে বাই ডে ইউ উইল রিয়ালাইজ দ্যাট হোয়াট ইজ ট্রুথ। সত্য এমন কোনো জিনিস নয় যে টুপুস করে তোমার মধ্যে পড়বে। সত্য ইউ হ্যাভ টু ফাইন্ড, তোমাকে খুঁজে বার করতে হবে। এখন যদি যে যার অস্তিত্বে দাঁড়াও যে তুমি কতটা সত্য খুঁজেছো, তাই না? একটা মেয়ে মানুষের জন্য যদি কটা রাত কাটিয়েছো জেগে, মিথ্যের স্বপ্নে আবেগে, তাই না, কি জানো কি, তারপরে কি এমন দুঃখকে সয়েছো তুমি যে ভালোবাসবে পথের কাঁটার ঘায়ে, রক্ত না ঝরালে এখানে কি করে এখানে তুমি আসবে? হ্যাঁ, তো এই যদি ভালোবাসার কিচ্ছা কাহিনী হয়, তাহলে আল্লাহ ভালোবাসার ব্যাপারটা তো তিনি তৈরি করেছেন, তিনি প্রথমে অফার করেছেন, ডু ইউ লাভ মি? বলো, এই অফার তো তিনি করেছেন আমাকে, তুমি ভালোবাসবে আমাকে।
বলো। আর আমরা এটাকে যুবক যুবতীর মধ্যে, নারী পুরুষের মধ্যে একেবারে ভালোবাসা বাটি ছড়িয়ে, তাই না, ফাগুন মাগুন মাখায় টাকায় কত কিছু করি, কোথায় কত নিচে নামিয়ে এনেছি। অথচ ভালোবাসা বিষয়টা, প্রেম বিষয়টা এত উঁচু একটা জিনিস, এত উন্নত একটা জিনিস, একটা অসাধারণ জিনিস মানব অস্তিত্বে, যেটা কেবল আল্লাহর সাথে করা যায়। হ্যাঁ, আমার নাতি আমাকে শিখায়, ওই মেয়েদের সাথে গালে গাল লাগায়, বুঝছো? তাই বললাম যে এটা কে? এটা সিচুয়েশনাল ফ্রেন্ড। আমি বলি এটা আবার কি? সিচুয়েশনাল ফ্রেন্ড, অবস্থার প্রেক্ষিতের বন্ধু, গার্লফ্রেন্ড না। তা আমি দুইটা লাথি দিয়ে বলছি, শালা বেটা বুঝা এটা আমাকে, এটা কি? না তুমি বোঝো না এটা। হ্যাঁ হ্যাঁ, ওখানেও কতগুলো এরিয়া থাকে। আমি পাপ্পি টাপ্পি দিয়ে বসেছিস নাকি, গালে গালে লাগাচ্ছিস, পাগল, ওইটা পারা যায় না। ওই যে দেখো এই চ্যাংরাটা লম্বা, 18-তে পড়েছে, 18তে পড়েছে। বুঝছো? মানে আমি একালের ছেলে মেয়েদের অবস্থা দেখে আমি নাই। তা এরা হলো কি সিচুয়েশনাল ফ্রেন্ড, প্রেক্ষিতের বন্ধু, মাথা খারাপ, গার্লফ্রেন্ড না। বুঝছো কোথায় আছো? হ্যাঁ, তো এইটা দেখো, এই সিচুয়েশনাল, আমাদের এই যে সিচুয়েশনাল যে কন্ডিশন, সেই কন্ডিশনে কিন্তু আমরা উই আর ইন এ মিজারেবল কন্ডিশন। প্লিজ কাম টু দ্য পয়েন্ট। এবং নিজেকে কখনো অবস্থার উপরে ছেড়ে দিও না। ট্রাই টু ফাইন্ড ওয়্যার আই অ্যাম, কোথায় আছি আমি দাঁড়ানো। আর আমার কাছে অবাক লাগে ভাই সাহেব, স্বস্তি পান কিভাবে যখন আপনি জানছেন না আপনি কি করছেন এখন। আমার এই দুই ভাই আছে, এনারা যাবেন না, এনারা অপশন দিয়েছে, ওনারা আগুন, ওনাদের কাছে ভালো লাগে, ওনারা ওখানে যাবেন, তাই না? বলো, এনারা যাবেন না, ভালো কথা। মোস্তাক ভাই আছে আমাদের এখানে, মুরব্বী একজন, ওনাকে নিলে যাবেন ওই জান্নাতে, না নিলে যাবে না। বুঝছো? আর সিরাজ ভাই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করতেছে কি করা যায়, অপশনটা আদৌ দিয়ে দিলে আবার এখানে কিছু মিস হয় নাকি। তো এইরকম মিক্সড অবস্থার মধ্যে আছি ভাই। দেখো হয় কি, আমি যখন বলবো, ওই যে তোমাকে যেটা বলছি, হারচে বাদাবাদ, মুখে এসেছে তো, ফার্সিতে একটা কথা আছে, জো হোগা দেখা যায়গা। এবং ওইটাই সূরা তওবার যে 111 সাবিকুন সাবিকুন উলাইকা হুমুল মুকাররাবুন, শোনা মাত্র যারা ঝাঁপিয়ে পড়েছে তারাই অগ্রগামী। 100, হ্যাঁ, কথাটা বুঝছো? শোনা মাত্রই যারা। তো এখন আমি শুনলাম, আমি বুঝলাম, বাস, নো মোর পাস্ট, পেছনে তাকাই না আমি। এখন তুমি যদি দেখো, কোনোভাবেই তুমি প্রমাণ, লাইফ ইজ এ ওয়ান ওয়ে ট্রাফিক। বলো, ওয়ান্স ইউ, ওয়ান ওয়ে ট্রাফিক, ওয়ান্স ইউ বর্ন, সামনে তোমার মৃত্যু, আর তো কিছু নেই। তো আশা যখন তোমার হয়ে গেছে, এখন যদি বাকি আছে কি, যাওয়া। এখন কি শুধু এটাই চিন্তা হবে না কিভাবে যাব? বলো, তো সেই যাওয়ার কথাই তো পড়ছি। কি আয়োজন আছে, তুমি যে যাচ্ছ, কি আয়োজন করেছো? এখন তোমাকে টেনে হিচড়ে নিয়ে যাবেন আল্লাহ, সেইভাবে যাওয়া, নাকি নিজে এগিয়ে গিয়ে বসে থাকবে স্টেশনে, প্রভু আমি ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আই এম রেডি, যখন তোমার রথ আসবে আমি চলে যাব। কোনটা করবা? দুটোই তোমার দ্বারা সম্ভব। বুঝো? তো ওয়াল্লাযিনা, একটা সিমিলারিটি দেখাতে চাচ্ছিলেন, সাবান
ইয়াতাওয়াক্কালু হ্যাঁ হাজারু হ্যাঁ ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বাদি মা যুলিমু লানুবাওয়িআন্নাহুম ফিদ দুনিয়া হাসানাতান ওয়ালা আজরুল আখিরাতি আকবার ওয়াল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তো এই যে রব্বিহিম ইয়াতাওয়াক্কালুনের ব্যাপারটা, যে আমি যেহেতু আমার প্রতিপালকের কথা আমি বিশ্বাস করেছি, অতএব এইটা আমাকে যেটা যে কারণে আমি বললাম যে আগামীকাল তুমি যে কাজটা করবা এটা আনসিন না, তাই না? তো আমি আল্লাহর উপরে ভরসা করব, এটা আনসিন। আচ্ছা, ভরসা করে আমি কি কিছু পাচ্ছি? আমি তো দেখে নিই। কখনোই কি কোনো একটা আনসার্টেনিটির উপরে অনিশ্চয়তার উপরে আল্লাহর উপরে ভরসা করে রেজাল্ট দেখতে চেয়েছো? দেখি আল্লাহ কি ফল দেন আমাকে। আমি নিজের উপরে চাইছি, অ্যাপ্লাই করেছো? হ্যাঁ আমার উপরে নেই। হ্যাঁ বলো। আর তোমার সাথে যে তার সম্পর্কটা তৈরি হবে কিভাবে? তার দুয়ারে ঘন্টা বাজবে তখন, যখন তুমি বলবো যাই রিয়ালাইজ ইউ, আমি তোমার উপরে ভরসা করি। আল্লাহর চোখে চোখ রেখে, একদম যেটাকে ইংরেজিতে বলে উইথ দ্য পিয়ার্সিং আইজ, টোটাল একদম চোখে চোখ রেখে কথা বলা, প্রভু আই বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি এবং আমি তোমার উপরে ভরসা করি। তখন কি হবে? আমি দেখতে থাকবো আমার কি ক্ষতি তুমি করবা, কি পরীক্ষা তুমি করবা, কিন্তু তিনি বারবার গ্যারান্টি দিচ্ছেন দ্যাট উইল বি এ নাইস লাইফ ফর ইউ। কথাটা বোঝো। এখান থেকে এক খাবলা মাংস উঠে গেল, ব্যথা পেলে না, আর এখানে একটু আঁচল লাগলো, ব্যথায় উরে মা গো, কোনটা ভালো কোনটা মন্দ? এক খাবলা মাংস উঠে গেল, কিছুই হলো না, ব্যথা পেলে না, আর একটুখানি আঁচল লাগলো, অনেক ব্যথা পেলে। কোনটাকে বাস্তব ধরবা? আল্লাহর উপর যদি ভরসা করো তাহলে এরকম দেখবা, ও আচ্ছা মাংস উঠে গেছে, ও তার ব্যাপার, আমার সাবজেক্ট না, দেহটা তো আমি বানাইনি, বডি তো আমি বানাইনি। ভাই তোমার দায়িত্বটা তিনি নিতে চাচ্ছেন, দাও না। তুমি একেবারে সেজে গুজে সুন্দর আংটি চুংটি পরে, তাই না, একটা পোলার ঘাড়ে এসে পর চাপলা, চাপো নেই? বলো, পটলা পটলি বানায় একজনের তুলে দিল, তুমি এসে উঠে আসলে, তুই ভাবে তুলে দাও না আল্লাহর হাতে নিজেকে, যে প্রভু এইটা একদিন আমার কাছে ছিল, এই টিপে টাপে এটাকে নষ্ট করে ফেলছি, এইটা উল্টা পাল্টা টিপে এটাকে কি করেছি, নষ্ট করে ফেলছি, এখন এই ফেরিয়ালারাও কেনে না। এই যে এগুলা সব এই দোলাইখাল নিয়ে যাও, 1 টাকা কেজি ধরে কেউ কিনবে না। কিনবে মেজান? কেউ কিনবে না। দেখো, এটাকেও তুমি দেবা না, যেহেতু তুমি মানুষ। এবং আল্লাহ প্রতিশোধ শব্দটি ব্যবহার করেছেন, আমি প্রতিশোধ নেব তোমার কাছ থেকে, বুঝছো? প্রতিশোধ নেব তোমার থেকে, কারণ আমি তোমাকে দিতে কিছুই বাদ রাখিনি, সব দিয়েছি। হ্যাঁ, আর তোমাকে কি বলেছি? এই যে আমি আমাকে তোমাকে দিলাম, বলো দিলাম, এখন তুমি তোমাকে আমাকে দাও, দাও। এইটা কি বললেন আল্লাহ? আপনি মহান, আপনি বড় দাতা, আপনি দিতে পারেন, আমি তো ছোট্ট একটা মানুষ, আমি আমাকে কি করে আপনাকে দেই, তাই না? বল, এইটা হয় না। আল্লাহ বলছেন আমি সব সহ আমাকে তোমাকে দিয়েছি। বলো, ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহর নিজ প্রকৃতি যার উপরে আমাকে সৃষ্টি করেছেন। এই অনারটাকে আনো সামনে, এই সম্মানটাকে সামনে আনো। কে আমি?
সৃষ্টিকর্তার নিজ প্রকৃতি যা, তার উপরে আমি সৃষ্ট, তার উপরে আমি সৃষ্টি করা। কি সম্মান রেখেছি তার আমি? সেই জন্যই প্রতিশোধ নিলেন। হ্যাঁ, কি সম্মান রেখেছি বল। এবং এই ভয়ঙ্কর দিকগুলো যদি আলোচনা হয় না, তো আশ্চর্য হয়ে যাবা যে তখন এই ছুটবাজে দৌড়াবে, যে কাপড় চোপড় কিয়ামতের দিন বলেছে না যে দৌড়াবে এবং ঊর্ধ্বমুখী থাকবে, মাথা নিজের দিকেও একবার একটু ফিরে তাকাবে না। ওটা এখানে নয় কেন, এখন নয় কেন? इकबालेर मतो लोग जो रियलाइज करते पारे जे तुम कहाँ कियामत के इंतजार कर रहे हो, कियामत में तुम हो, তুমি তো কিয়ামতের মাঠে দাঁড়ানো, তোমার আগের লোকেরা যা চলে গেছে, একটু পরে তুমি যাচ্ছ, তুমি কিসের কিয়ামতের অপেক্ষা করছো? আগের লোকেরা লাইন দিয়ে দিয়ে যাচ্ছে এবং তারা ইন্টারভিউ দিচ্ছে, তাই না, যাকে যেখানে হবার দিচ্ছেন আল্লাহ তাআলা, তুমি একটু পরে যাচ্ছ, লাইনেই আছো। তাহলে যদি অফার করা হয় আল্লাহ